A company's cash flow. A company's cash flow is as follows. ইয়ার পাঁচটি টাকা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার টাকা দেওয়া ছিল। কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট ফ্যাক্টর রেট দেওয়া। আমাকে বের করতে বলছে ক্যালকুলেট ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডি ডট পিবিপি। এটার অল্টারনেটিভ আরেকটা নাম আছে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, পিবি ডট পিবিপি। তোমাকে প্রশ্ন করতে পারে যে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড বের করো আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করো। যদি তোমাকে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলে, দেন তুমি এই টেবিলটা করে নিবা। ইয়ার, সিএফএটি, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি, সিপিপি। আমি মান বসাচ্ছি, তুমি দেখো। ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমাদের সব সময় আমরা এইভাবে বের করি, আমি একটু দেখাই। 1/1.15, আমাদের যত পার্সেন্ট ছিল, আমি দেখাচ্ছি। ডিসকাউন্ট ফ্যাক্টর সবসময় আমরা এভাবে বের করবো 1/1, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। আর যত পার্সেন্ট থাকবে তার সাথে অ্যাড করব, 10 হলে 0.10 আর 15 হলে 0.15। 0.869, 0.756, এটাকে আবার ভাগ করব, সেম মানে শুরুতে যেটা দিয়ে ভাগ করেছিলাম, 0.657। তো যারা বের করতে পারি তো ভালো, কোনো সমস্যা নেই, আর যারা পারি না এইভাবে বের করে বসায় ফেলবো। ওকে। ভাইয়া এগুলাকে সিপিবি করো, ক্রমান্বয়ে যোগ করো, হ্যাঁ, ক্রমান্বয়ে যোগ করো। নর্মালি আমরা পেব্যাক পিরিয়ডের যে সূত্রটা ব্যবহার করি এই সূত্রটা লেখা যাবে। নর্মাল পেব্যাক পিরিয়ডের যে সূত্রটা ব্যবহার করি আমরা সেই সূত্রটা ব্যবহার করব। আমাদের টাকা কত ছিল? ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল 50,000। এই 50,000 টাকা কোথায় আছে সিপিবির মধ্যে, একটু খুঁজো তো। একদম লাস্টেরটাই, তবে এটা 50,000 থেকে বেশি, 50,000 থেকে কম নিতে হবে, এইটাতে থাকতে হবে, এই লাইনটায় থাকতে হবে। তাহলে এই লাইনের ইয়ার হচ্ছে 4, তো এর মান আমি বসাবো কত? এর মান 4 বসাবো। এনসিও 50,000 ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সি হচ্ছে আমরা যে ইয়ারটা বসাইছি এই ইয়ারের টাকাটা, এই টাকাটাকে আমরা বলি সি। তাহলে এখানে বসাও, সির মানটা বসায় দাও সিতে। অ্যান্ড ডি হবে এই 45,100-র সাথে 50,000 টাকার যে ডিফারেন্স। ডি হচ্ছে ডেভিয়েশন বা ডিফারেন্স, এটার সাথে এটার পার্থক্য করলে হয় 4,970, 4.98। এটা হচ্ছে ইয়ার। এটা বি পার্টের জন্য খুব জরুরি। তুমি যদি ভার্সিটি কোশ্চেন দেখো বেশ কয়েকবার গিয়ে দেখবা যে এটা আসছে।